আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। সর্বস্তরের ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধে বেদি। এর মধ্যেই সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে নতুন রূপ দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে কড়া নজরদারি। রায়ান বিন আমিনের প্রতিবেদনে বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্ব গাথা নিয়ে সাভারের নবীনগরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা নিতে প্রস্তুত সৌধস্তম্ভ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ শেষ। সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলির কাজ, ফুল গাছ স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। লাল, নীল, হলুদ সহ হরেক রঙের ফুল গাছে সাজানো হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ চত্বর। কোনো জায়গায় কোনো রকম খারাপ না দেখা যায়, সুন্দর দেখা যায়, পরিষ্কার, এই সমস্ত করে আমরা পরিষ্কার করে দিই। এখানে যেখানে ঘাস নাই সেগুলোতে ঘাস লাগিয়ে দিতেছি, তারপর হলো মাঠে ঘাস বড় হয়ে যেতেছে, সেগুলো কাটতেছি, পানি দিতেছি, ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এছাড়াও ওয়াচ টাওয়ার ও সিসিটিভি নিয়ন্ত্রণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা সবসময় আমরা ইউনিফর্ম পুলিশে থাকি, আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকি। সাদা পোশাকে যেমন তথ্য সংগ্রহের জন্য আমাদের পুলিশ সদস্য মোতায়েন থাকে। ইভেন আমাদের ডিবিতে যারা কর্মরত রয়েছে তারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সকল ব্যবস্থাই গ্রহণ করে থাকি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। পিন্টু হাজং, ৭১।